30 জুনের পর একদিনও থাকবেন না প্রধান উপদেষ্টা। ডান বাম উভয় রাজনীতিবিদদের সমর্থন ডক্টর ইউনূসকে। 31 জুলাইয়ের মধ্যে এনবিআর অধ্যাদেশ প্রয়োজনীয় সংশোধন হবে। 5, 11 ও 12 জন সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় নিহত 30। রিয়ালের কোচ হলেন আলোনসো। শুরুর আগেই শেষ মুস্তাফিজের পাকিস্তান সফর। আসসালামু আলাইকুম, বাড নিউজ 24-এ আপনাদের সবাইকে আমন্ত্রণ। সঙ্গে আছি আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী বছরের 30 জুনের পর একদিনও ক্ষমতায় থাকবেন না বলে জানিয়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। রোববার রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান প্রেস সচিব। এর আগে এদিন সন্ধ্যা থেকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কথা বলেন প্রধান উপদেষ্টা। প্রেস সচিব আরও জানান, প্রধান উপদেষ্টা বলেছেন, সুষ্ঠু নির্বাচন না হলে আমি নিজেকে অপরাধী বোধ করব। ডান বাম উভয় রাজনৈতিক শিবির প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি তাদের পূর্ণ সমর্থন জানিয়েছে। সব দল প্রায় অভিন্ন সুরে প্রধান উপদেষ্টাকে পদত্যাগ না করার অনুরোধ করে বলেছে, আপনার পদত্যাগ কেউ চায় না। আপনি না থাকলে সংস্কার, বিচার সহ সার্বিক বিষয় যতটুকু এগিয়েছে তার সবই ফেস্তে যাবে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আরো খারাপ হবে। দলগুলো দায়িত্ব পালনে সরকারের পাশে থেকে সহযোগিতার প্রতিশ্রুতিও দিয়েছে। স্বস্তিকর পরিবেশ হলেই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবেন দলগুলোকে, এমন আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা। এনবিআর বিলুপ্ত করে দুটি বিভাগ গঠনে জারি করা অধ্যাদেশে আগামী 31 জুলাইয়ের মধ্যে প্রয়োজনীয় সকল সংশোধনী আনা হবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। রোববার অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রয়োজনীয় সংশোধনের পূর্ব পর্যন্ত জারিকৃত অধ্যাদেশটি কার্যকর করা হবে না। এই ঘোষণার মাধ্যমে কর এবং কাস্টমস ও ভ্যাট বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সকল উদ্যোগের অবসান ঘটবে এবং দেশের রাজস্ব আহরণ ও রাজস্ব সেবা প্রদানকারী সকল দপ্তর অবিলম্বে পূর্ণ উদ্যমে কাজ শুরু করবে বলে আশা প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ঈদ উল আজহার আগে সরকারি ছুটির মধ্যেও পোশাক কারখানা সংশ্লিষ্ট এলাকায় ব্যাংকের কিছু শাখা খোলা থাকবে। এগুলো হলো ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখা। এসব শাখা 5 জুন খোলা রাখা হবে। এছাড়া ঈদের পরে সরকারি ছুটির মধ্যে সীমিত পরিসরে 11 ও 12 জুন ব্যাংক খোলা থাকবে। বাংলাদেশ ব্যাংক রোববার এক প্রজ্ঞাপনে তফসিলি ব্যাংকগুলোকে এর নির্দেশনা দিয়েছে। উক্ত 3 দিন ব্যাংক লেনদেন চলবে সকাল 10টা থেকে বেলা 2টা পর্যন্ত, আর ব্যাংক খোলা থাকবে সকাল 10টা থেকে বেলা 4টা পর্যন্ত। গাজা উপত্যকার বিভিন্ন স্থানে রোববার ইসরায়েলি বিমান হামলায় অন্তত 30 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন উদ্ধারকর্মী বিভাগের শীর্ষ কর্মকর্তা এবং একজন সাংবাদিক রয়েছেন, এমন তথ্য দিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। চিকিৎসা কর্মীরা জানান, দক্ষিণে খান ইউনিস, উত্তরে জাবালিয়া ও মধ্য গাজার নুসাইরাতে এইসব হামলা চালানো হয়। রিয়াল মাদ্রিদের কোচ হবেন জাবি আলোনসো। বিষয়টি একরকমই নিশ্চিত ছিল, বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা। এবার সে ঘোষণাও দিল স্প্যানিশ লা লিগার জায়ান্টরা। তাই সাবেক তারকা ফুটবলার রিয়ালের ডাগ আউটে বসেছেন, সেটা নিয়ে আর কোনো কিন্তু থাকলো না। আলোনসোর সঙ্গে 2028 সালের জুন পর্যন্ত চুক্তি করেছে রিয়াল। নিজেদের নতুন কোচ হিসেবে সোমবার 26 মে আলোনসোকে পরিচয় করিয়ে দেবে স্পেন তথা ইউরোপের সফলতম ক্লাবটি। পাকিস্তান সফরের আগেই দুঃসংবাদ পেল বাংলাদেশ। ইনজুরির কারণে ছিটকে গেছেন দলের মূল পেসার মোস্তাফিজুর রহমান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে মোস্তাফিজের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। মোস্তাফিজের পরিবর্তে দলে ডাক পেয়েছেন পেসার খালেদ আহমেদ। এর আগে 16 টেস্ট ও 2 ওয়ানডে খেললেও খালেদের এখনও আন্তর্জাতিক টি20তে অভিষেক হয়নি। এর আগে পিঠে চোটের কারণে পাকিস্তান সফরে দল থেকে ছিটকে পড়েছেন সৌম্য সরকার। তার জায়গায় দলে নেওয়া হয়েছে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বাড নিউজের পাশে থাকুন।